প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশুনো করছো এবং তোমাদের যাদের সেকেন্ড সেমে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটিতে সাবলি রয়েছে, অর্থাৎ জি অথবা সিসি2 পেপারের ওপর থেকে সাবলি রয়েছে রাষ্ট্রবিজ্ঞানের, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ তোমাদের জন্য একেবারে শেষ মুহূর্তে বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ কিছু 15 নম্বরের প্রশ্ন এবং 10 নম্বরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, যে প্রশ্নপত্রগুলি তোমরা দেখে গেলে খুবই উপকৃত হবে এবং প্রশ্নপত্রগুলি তোমরা কমন পেয়ে যাবে। তোমাদের জন্য একেবারে বাছাই করে মাত্র কয়েকটি প্রশ্ন রাখা হয়েছে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে। এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য, এবং এই ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। চলো তোমরা প্রশ্নপত্রগুলি দেখে নাও, তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের ওপর থেকে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে। চলো তোমরা দেখে নাও। দেখো, তোমরা প্রশ্নপত্রগুলি দেখে নাও তোমাদের পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ জি অথবা সিসি2 পেপারের ওপর থেকে কী কী সাবলি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র রাখা হয়েছে তোমরা দেখে নাও। এই প্রশ্নপত্রগুলি কিন্তু একেবারে তোমাদের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান, তোমরা অবশ্যই এই প্রশ্নপত্রগুলি প্র্যাকটিস করে যেও, অবশ্যই তোমরা উপকৃত হবে এবং প্রশ্নপত্রগুলি কমন পেয়ে যাবে। প্রথম দেখো, তোমাদের মডিউল 1-এ যে 15 নম্বরের প্রশ্ন আসবে, দেখো প্রথম প্রশ্ন রাখা হয়েছে ব্রিটেনের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো, এবং দ্বিতীয় প্রশ্ন রাখা হয়েছে আমেরিকার সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্ন দুটি, তোমাদের 15 নম্বরের মাত্র দুটি প্রশ্ন রাখা হয়েছে মডিউল 1 থেকে। এই দুটি প্রশ্ন করলে তোমরা একটি প্রশ্ন 100% কমন পেয়ে যাবে, তাই অবশ্যই তোমরা এই দুটি প্রশ্ন ভালোভাবে প্র্যাকটিস করবে, অবশ্যই তোমরা একটি প্রশ্ন পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে। এরপর দেখে নাও তোমাদের মডেল 2-তে 15 নম্বরের যে প্রশ্নপত্রগুলি করবে মডেল 2 থেকে দেখে নাও। প্রথম প্রশ্ন রাখা হয়েছে 15 নম্বরের চীনের রাষ্ট্রপতির নিয়োগ ও কার্যাবলী আলোচনা করো, এবং 2 নম্বর প্রশ্ন চীনের স্থায়ী কমিটির গঠন ও কার্যাবলী আলোচনা করো, এবং 3 নম্বর প্রশ্ন গণসাধারণতন্ত্রী চীনের কমিউনিস্ট পার্টির ভূমিকা আলোচনা করো। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের প্রশ্ন 1-এর দাগ এবং 2-এর দাগ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই দুটি প্রশ্ন করলে আমি আশা করছি এখান থেকে একটি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। আর যদি তোমরা এক্সট্রা কোশ্চেন করতে চাও তাহলে তোমরা এই 3-এর দাগের প্রশ্নটিও প্র্যাকটিস করে যেও। এই 3টি প্রশ্ন করলে অবশ্যই তোমরা এখান থেকে একটি প্রশ্ন 15 নম্বরের কমন পেয়ে যাচ্ছ। তাহলে তোমাদের 15 নম্বরের মডেল 2 থেকে এবং মডেল 1 থেকে এই প্রশ্নপত্রগুলি তোমরা যদি করে যাও, তাহলে তোমাদের 15 নম্বরের দুটি প্রশ্নের অ্যান্সার তোমরা খুব সহজে লিখতে পারছো। এরপর দেখে নাও তোমাদের মডিউল 1 থেকে 10 নম্বরে যে প্রশ্নপত্রগুলি করবে, খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নপত্রগুলি রাখা হয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন রাখা হয়েছে ব্রিটেনের আইনের অনুশাসনের উপর একটি টিকা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন একটি, তোমাদের কিন্তু এবছর সাবলি এক্সামে আসার সম্ভাবনা খুবই রয়েছে। এবং তার সাথে 2 নম্বর প্রশ্ন সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো, এবং তার সাথে 3 নম্বর প্রশ্ন রাখা হয়েছে সংসদীয় ও রাষ্ট্রপতি পরিচালিত রাজনৈতিক ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো, এবং 4 নম্বর প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের দল ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 1-এর দাগ এবং 2-এর দাগ, এবং তার সাথে তোমাদের 3-এর দাগের প্রশ্নটিও। তোমরা যদি 1-এর দাগ ও 2-এর দাগের প্রশ্নটি প্র্যাকটিস করে যাও, তাহলে অবশ্যই আশা করছি এখান থেকে একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং তার সাথে তোমাদেরকে বলবো 3-এর দাগ এবং 4-এর দাগের প্রশ্নটি ভালোভাবে প্র্যাকটিস করে যাওয়ার। এরপর দেখে নাও তোমাদের মডিউল 2 থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে, তোমাদের 10 নম্বরের প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্ন ছিল চীনের সংবিধানের উল্লেখিত নাগরিকদের মৌলিক অধিকার সমালোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের এবছর পরীক্ষায় এসে গেছে বলা চলে। এবং 2 নম্বর প্রশ্ন বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং 3 নম্বর প্রশ্ন গণসাধারণতন্ত্রী চীনের সংবিধানের 1982 বৈশিষ্ট্য আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং 4 নম্বর প্রশ্ন গণসাধারণতন্ত্রী চীনের রাষ্ট্রীয় পরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। মডিউল 2 থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে 1-এর দাগ, 2-এর দাগ এবং 3-এর দাগ। এই 3টি প্রশ্ন করলে আশা করছি একটি তোমরা 10 নম্বরের প্রশ্ন খুব সহজে লিখে আসতে পারবে। এই ছিল তোমাদের সম্পূর্ণ তোমাদের সাবলি এক্সামের সাজেশান। খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নপত্র আলোচনা করা হলো। অবশ্যই তোমরা এই প্রশ্নপত্রগুলি পরীক্ষার জন্য প্র্যাকটিস করে যেও, অবশ্যই তোমরা উপকৃত হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তোমরা যারা নতুন আছো আমার এই চ্যানেলে, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো
এবং এই ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট গুরুত্বপূর্ণ ভিডিওটিতে।